গুড মর্নিং বন্ধুরা, হ্যাপি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। ঠিক আছে, চলো বিস্কুট ঢাললাম। আর এই দুটো আগের বিস্কুট ছিল, এটা আগে খেয়ে নেবো, তারপর এগুলো খাবো। যাই হোক, চলো। সোনা এখনও শুয়ে আছে, এখন 8টা বাজে। এই যে বন্ধুরা, ঘর দর গুছানো হয়ে গেছে। জানলা ঠাল্লাগুলো খুব ময়লা হয়েছিল না তো, জানলাগুলো সব খুলে দিয়েছি, দিয়ে ভালো করে ঝেড়ে মুছে নিয়েছি দুটো জানলাই। ওই ঘরটা করতে পারিনি, ঠিক আছে, এই ঘরটাই করলাম। আর পাকাটা সেই সোনা বার্থডেতে সে বেলুন টেলুন সাজানো হয়েছিল, যেহেতু নোংরাও হয়েছিল, সেই সব বেলুনগুলো সমস্ত দাদাভাই চেয়ারে উঠে পাকাটা পরিষ্কার করলো, বেলুনগুলো সব ছিঁড়ে ফেললো। ঠিক আছে, ঘরটাও একটু ঝেড়ে নিয়েছি। দেখো, সেই পুজোতে করেছি, আর তো করা হয়নি। এই দেখো কত নোংরা বেরিয়েছে, ঠিক আছে। এখন বাজে 10টা, পুজো হয়নি। তোমার দাদাভাই বললো পুজোটা তুমি দিয়ে দিও, আমার একটু কাজ আছে, ও বেরিয়ে গেছে দোকানে। চলো ঘরগুলো একটা ঝাড় দিই, চেয়ারগুলো দিকে দিকে ঘরগুলো সব ঝাড় দিলাম ভালো করে, মানে আর একবার ঝাড় দিতে হবে। দেখেছো কত ধুলো। এই বন্ধুরা, এখন বাজে 11:30। এই চান করে এলাম, আর পুজো দেবো এবার। তোমার দাদাভাই তো বললাম পুজো দেয়নি, কেননা ও একটু কাজ আছে দোকানে, এই জন্য তাড়াতাড়ি করে চান করে বেরিয়ে গেছে। তা আমাকে বলে তুমি পুজোটা দিয়ে দিও, তোমার তাদের রান্না নেই। আমি ঠিক আছে। তা আজকে তো রান্না করবো না, কেন সোনা বললো মা মন্দিরেই আজকে খাবো। আমি ঠিক আছে, ভালোই হবে, রান্না থেকে বাঁচলাম আমি। তা ভাবলাম যে তাহলে রান্না যখন নেই, তা একটু ঘর দরগুলো একটু পরিষ্কার করি। সেই পুজোতে তো করেছি, আর পরিষ্কার করা হয়নি। তা জানলাগুলো একটু পরিষ্কার করলাম, কারণ জানলাগুলো তো শীতে তেমন সব খোলা হয় না। তো জানলাগুলো খুললাম, খুলে ভালো করে ঝাড়লাম, খুব ধুলো হয়েছিল, দিয়ে কাপড় দিয়ে ভালো করে মুছলাম, মুছে টুছে পাকাটাকে পরিষ্কার করলাম। সেই বেলুন দিয়ে সাজানো হয়েছিল, সেগুলো তার খোলা হয়নি। সেই বেলুনগুলো তো তোমার দাদাভাইকে দিয়ে বললাম, ওটো চেয়ারে উঠেও পরিষ্কার করলো করে ঠোরে। তারপর ঘর দর পরিষ্কার করলাম, মুছামুছি করলাম, এই করে বাথরুম হাতম পরিষ্কার করলাম, এই চান করে এলাম। যাই হোক, চলো এবার পুজোটা দিয়ে দিই, দিয়ে তারপর দেখা যাবে। পুজোতে আবার অনেকদিন পুজো দেওয়া হয়নি, এগুলো একটু পরিষ্কারও করতে হবে। এগুলো ঠাকুরের জায়গাগুলো একটু পরিষ্কার করবো। অন্যদিন সন্ধ্যাবেলা করে করি পরিষ্কার, সেও অতটা তো করা হয় না, উপর উপর করে যতটুকু ধুলোবালি হয় সেগুলো পরিষ্কার করি। আজকে তো আমি পুজো দেবো, তা আমার তো আজকে যেদিন আমি পুজো দিই সেগুলো আমি সমস্ত ঠাকুর নামিয়ে ঠামিয়ে সব পরিষ্কার করে তারপর পুজো দিই। ঠিক আছে, চলো। এগুলো সব পরিষ্কার করে নিয়েছি, উপরেও তাই, উপরেও পরিষ্কার করেছি। এবার চলো এবার পুজোটা দিয়ে নিই। এ দেখো এগুলো সব ঠাকুরটা পড়ে গেছে, এগুলো সব পরিষ্কার করেছি। এই দেখো নতুন করে কাপড়গুলো আবার ঝেড়ে ঝুড়ে পেতে দিয়েছি। ভালো পাকাবো, এই কাপড়টা এখন ভালো কাপড়, একদম নতুন। এই বন্ধুরা, পুজো হয়ে গেছে। দেখো ফুল দিয়ে খুব সুন্দর সাজিয়ে দিয়েছি সিংহাসনটা। এনে এনে লালু, সোনাই মাত্র পড়ে এলো। লালু এনে 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 লাপা, লালুকে কেক খাওয়ানো হয়েছে, কালকেও খাইয়েছি লালু কেক। ক্যাচ করতে পারছে না, টমি পারে ক্যাচ করতে। লাপালো কিছুক্ষণ আগে। এনে 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 পোকা মারতে ব্যস্ত, তোদের কিছুই সম্ভব না। ও কোন সময় একটু করে করেছে। বন্ধুরা, চিড়ে ভাজা খাচ্ছি। মেয়ে তো সোনা তো পড়ে চলে এসছে, মনে 1টা বাজে, তাতেই ছুটি দিয়ে যাচ্ছি। যে বন্ধুরা, রেডি হয়ে গেছি। ঠিক আছে, চলো। সোনাও রেডি হচ্ছে, তোমার দাদাভাইও রেডি হচ্ছে, এই এলো, দাড়ি কাটলো, দেখেন জামা প্যান্ট পরছে। ঠিক আছে, চলো বন্ধুরা, তোমার দাদাভাই যে রেডি হচ্ছে, আর সোনা এই যে। ঠিক আছে, চলো।
বন্ধুরা, কঙ্কেশ্বর মন্দিরে চলে এসেছি। মাকে একবার দর্শন করলাম, ঠিক আছে। এদিকে শিব ঠাকুর আছে আর এদিকে মায়ের মন্দির, কঙ্কেশ্বর মন্দির। চলো চারিদিক তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর তোমাদের দাদা ভাই এখন লাইনে রয়েছে, তুমি লাইনে থাকো, আমরা একটু মাকে প্রণাম করে আসি। তাই মাকে প্রণাম করে একটু ঘুরে নিলাম চারিদিক দিয়ে। খেতে বসে পড়েছি, প্রচণ্ড ভিড়ও আজকে, ঠিক আছে। চলো, আর আজকে মেনুতে আছে কি, পোলাও, আলুর দম আর পনির চানা মশলা, আর আছে বোঁদে বোঁদে। চলো খেয়ে নি। বন্ধুরা চলে এসেছি কঙ্কেশ্বর মন্দির। দেখো এবারে মারবো, কি সুন্দর জল। এই দেখো পুচকু একটা। তোমার নাম কি? হ্যাঁ নাম বলো। নাম কি? হ্যাঁ বলো। সোনাই বলো। তোমার নাম সোনাই? ওই দিদিটার নামও সোনা, জানো? তুমি কথা বলবে না? হ্যাঁ বলো, কি বলছি দেখো। তুমি কথা বলবেন? খেয়েছো কি? খেয়েছো আলু খেয়েছো? ওরে বাবারে, আর কি খেয়েছো? হ্যাঁ কি বলছে? কি খেয়েছো? কি খেয়েছো? কি বলে আমি বুঝি না। এটা দাদু? দাদু হয় এটা? দাদু? হ্যাঁ আচ্ছা। বাবা ভালোবাসা নিচ্ছে, মুখটা সরা তুই। ও শান্ত হবে না, মেয়ে এটা, এই জন্য শান্ত। বন্ধুরা খাওয়া হয়ে গেছে, এখন টাইম বাজছে 3:30। ঠিক আছে, সোনা বলছে মা চলো মেলায় যাই, মেলাতে ঘুরে তারপর বাড়ি যাবো। ঠিক আছে তাই হবে, ঠিক আছে। আর এই প্রচণ্ড ভিড় হয়েছে, আর এসিও আমরা দেরি করে, প্রায় 2:30 তো বেজেই গেছে। আমরা আস্তে আস্তে 2:30, 2:45 এরকম তো হবেই, বেশি দেরি হয়ে গেছে অনেকটা। যাই হোক, চলো একটু ঘুরলাম, ঘুরে টুরে এবার যাবো বর্ধমান মেলা। যেতাম না, যেহেতু আজকে লাস্ট মেলা, তাই জন্য শোনা বলছে মা চলো, কিছুই তো কিনে দাও। হ্যাঁ ঠিক আছে, তোমার দাদাভাই বলো একবারে মেলা থেকে ঘুরে তারপর বাড়ি যাবো। বাড়িতে চলে গেলে আর ভালো লাগবে না আসতে সন্ধ্যেবেলা, কেন অবেলা খেয়েছি, তাই জন্য তারপর আর আসতে ইচ্ছে করবে না। এই জন্য বলো ঠিক আছে চলো তাহলে একবারে মেলা থেকে ঘুরে বাড়ি যাবো। ঠিক আছে চলো। আর এই যে সোনা, আর তোমার দাদা ভাই, ঠিক আছে চলো। রাস্তা খুঁজে পাচ্ছি না। ছেলের নাচের প্রোগ্রাম ছিল, এই দেখ দেবার অতিথির বন্ধু, সেই বলছিলাম তোকে ছেলের নাচের প্রোগ্রাম ছিল।
বাড়িতে এলাম আর দেখো কত প্লাস্টিক। মেলা যাবো বলে তো ঠিক হয়নি, তো মন্দির থেকে খেয়ে দিয়ে চলে আসবো। তারপর দেখলাম দেরি যখন হয়ে গেছে তাই মেলা থেকে ঘুরেই আসছি, এই কারণে মেলাতে ঘুরে একবারে এলাম। এখন বাজে 6:30। সন্ধ্যে রাতে সব খাবার নিয়ে চলে এসেছি। সন্ধ্যে রাতে সব খাওয়াই, ফুচকা নিয়ে এসেছি, কেন রুটি নিয়ে এসেছি, ঠিক আছে, আলুর দম নিয়ে এসেছি, সব নিয়ে এসেছি, আর কিছু কিনেছি, চলো দেখাবো। এখন বাজে 7টা, এলাম তো 7:30 সময় এসেছি, চেঞ্জ করে বসলাম। আর তোমার দাদাভাই সন্ধ্যে দিল, আর সোনার যে ছাদে জামা প্যান্ট ছিল ওসব তুলে নিয়ে এসছে ও, ঠিক আছে। চলো আর কি কিনেছি একবার দেখে নাও। কাপ 6টা কাপ আছে, 2 রকম ডিজাইনের, 6টা কাপ আছে, 3 রকমের। 3 রকমের, হ্যাঁ ঠিক আছে, আমি খুলে দেখাচ্ছি তোমাদের। এইটা মনে হয় 3টে না 4টে। এই যে এইটা একটা আছে, এই একটা নতুন, ও এই এইটা আমি খাবো। এই কাপটা নিয়েছি 3টে, 4টে পেলাম না, বেছে বেছে নিতে হচ্ছে, সেরকম ভালো পেলাম না 4টে, যাই 3টে হয়েছে। আর এই কাপ 2টো, না আর না একটা 2টো নিচ্ছি, না, আর একটা আছে, ওই কাপটা আমি নেবো, ঠিক আছে। এটা শোনার জন্য। ও বললো মা আমি এটা নেবো, নাহলে এরকমই নিতাম। ও বললো মা এই কাপে আমার জন্য একটা নাও, ঠিক আছে। চলো, এই কাপ কেনা হলো। প্লেট কিনতাম, তোমার দাদাভাই ওখানে গেছি না, চলো 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 করে যাচ্ছে। আর এই বিরাস, জামা কাপড় ঘষা বিরাসটা ভেঙে যাচ্ছে। ও ক্লিপ, জামা কাপড় শুকনো দেওয়া ক্লিপ। এই একটা, আর এসছি ছুরি, রান্নাঘরের ছুরিটা আমার মেয়ে কোথায় হারিয়ে ফেলেছে, সব লাগে, ছুরি কাঁচি সব লাগে, দিয়ে ঠাকুরের ছুরিটা দিয়ে ব্যবহার করা হচ্ছে। এবার ঠাকুরের জন্য ছুরিটা তো আনতে হবে। উল্টো করছো, এই কারণে এই মা ঢুকছে না। রেখে দাও, আমি করে দাও। আর হ্যাঁ প্লেট নিচ্ছি, 2টো প্লেট আছে, 2টো না, ওইটা 2টো, ওর থেকে বড় 3টে না 4টে, আর এই সাইজটা আছে 2টো, দিয়ে এই কারণে আর 2টো নিলাম। 2টো আছে, ছেড়ে দিচ্ছি, ঘি দিয়ে দিচ্ছি আমরা 2টো। আচার, আর আচার, শোনা বললো মা আচার কিনে দাও, 250 আচার, টক ঝাল মিষ্টি আচার, এই 2 দিনে শেষ করে দেবে, 1 সপ্তাহ যাবে না। আর আনা হয়েছে সোনার চাবি রিং, বাবা মহাদেবের চাবি, বাবা গাড়ি ঢুকাচ্ছে, দেখো বুঝতে পারছো চাবি রিংটা। আর এই দাবে একটা কল ছোলা, কল ছোলা, আমি তো প্রথমে ভাবলাম কি এটা, তখন শোনা বলছে মা এটা কল ছোলা। আর কিনেছে রাবার, রাবারের মধ্যে কত কি আছে, কি আছে, পিৎজা আছে, আর কি আছে এখানে, কফি কাপ, কফি কাপ আছে, রাবার, এই সব বার্গার, কেক, কেক, ঠিক আছে হলো। আর হ্যাঁ এটা বড়টা কথা বলি, এটা ঝুড়ি, ঝুড়ি হাত ভেঙে গেছে, এই কি আছে, ও ক্লিপ, কত ক্লিপ, এই 2টো হচ্ছে সোনার জন্য, সোনার চুল তো বড় মোটা, এই জন্য বড় বড় খোপা করে, এই 2টো ক্লিপ ওর, আর আমার 3টে ক্লিপ, আমার চুল পাতলা, ক্লিপ আমার। আর কি, আর কিছুই কিনিনি, ফুচকা কিনে নিয়ে এসেছি, বাদাম কিনে নিয়ে এসেছি, জিলাপি কিনে নিয়ে এসেছি, ভুলে গেছি জিলাপি কথা, আমি হারিয়ে গেল নাকি। আর রুটি আর আলুর দম, আর কিছু কিনে নিই, ঠিক আছে। চলো তাহলে ফুচকাটা সাটাই। বন্ধুরা খাদ্য কিছু নিয়ে এসেছি, অল্প স্বল্প জিনিস,
জিলাপি ওই দুটো জিলাপি। আবার কত হবে? তাকিয়ে রয়েছে হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো। বন্ধুরা ফুচকা বেরিয়ে নিয়েছি, চলো খাই। একটা খেয়েছি, সোনা বলছে না খাবে না। ঠিক আছে, খাবো না। ঠিক আছে, চলো আমরা ফুচকা খাই। বন্ধুরা এখন বাজে 11:30 আর সোনা ঘুমাচ্ছে। সারা দুপুর তো ঘুমায়নি না, সারা দুপুরে শুইনি, একটু আমরাও শুইনি। যেতে এলাম 7:30টার সময়, টিভি দেখতে দেখতে একটু ঘুমিয়েও পড়েছিলাম। চলো ডিম ভাজা করব আর আলুর দম তো কিনে নিয়ে এসে আলুর দমটা গরম করব। ঠিক আছে, চলো। আর ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। টাটা, বাই, গুড নাইট।